হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ব্লগার জিপ। তো আজ একদম রেডি হয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ যাচ্ছি শিলিগুড়ি, ঠিক আছে, কলকাতা টু শিলিগুড়ি যাচ্ছি। তো বাই বন্দে ভারতে, যদিও বন্দে ভারত শিলিগুড়ি যায় না, যায় এনজেপি অবধি। তো তারপর ওখান থেকে একটা ব্যবস্থা করে নেবো, গাড়ি বা কিছু ব্যবস্থা। তো ব্লগটা হচ্ছে শিলিগুড়ি গিয়ে কোথায় থাকছি, কি করছি না করছি সব কিছু ডিটেল তোমাদের দেখাবো। বন্দে ভারতে যাচ্ছি, বন্দে ভারতের পুরো ডিটেলটাই তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো দেখা যাক। তো এই লাগেজ ডিকিতে রেখে দিলাম, লাগেজ রেখে দিয়ে এবার গাড়ি ক্যাব চলে এসছে, এবার বেরোবো। চলো দেখা হচ্ছে। হাওড়া স্টেশনে চলে এসেছি, এই 6 নম্বর প্ল্যাটফর্ম। দেখো 6 নম্বর প্ল্যাটফর্ম দেখাচ্ছে। ট্রেন এসে পৌঁছোয়নি, ঠিক আছে। ঘড়িতে এখন বাজে 5টা 15 বাজে এখন ঘড়িতে, ভোর 5টা 15। ট্রেন হচ্ছে 5টা 55-তে। তো ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। চলো ট্রেন আসার ওয়েট করি। আলটিমেটলি ট্রেন চলে আসলো বন্ধুরা। তো বন্ধুরা আলটিমেটলি সিট পেয়ে গেছি, ঠিক আছে। C71, ঠিক আছে, C8 আমরা C71 সিট পেয়ে গেছি। চলো যাওয়া যাক। ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, ট্রেন চলছে, স্টার্ট করলো ট্রেন আগেই। চলো যেতে যেতে আপডেট দেবো তোমাদের। বন্ধুরা সকাল হয়ে গেছে, এখন বাজে 6টা 20 মতো বাজে। বাইরের দৃশ্যটা সত্যি খুব সুন্দর, নজারাটা দারুণ। ভোরের আলো ফোটার সাথে সাথে বন্দে ভারত এই কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে গেছে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise. Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fire. Cruising down the highway. ধনিয়াখালি ক্রস করলাম, এখন বাজে সকাল 6টা 37। বন্ধুরা সকালবেলা এটা দিয়ে গেল, এই একটা সুন্দর ট্রের মধ্যে ভেতরে একটা বিস্কিট, দুটো বিস্কিট আছে, একটা টি কিট আছে আর গরম জল। তো এগুলো ফ্রিতে দেয়, এই ওয়াটার, তখন জলের বোতল দিল, এখন চায়ের টিকিট, বিস্কিট, এগুলোর জন্য কোনো পয়সা লাগবে না, এগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। টি ব্রেক শেষ হওয়ার সাথে সাথে শক্তিগড় ক্রস করলাম, যেতে যেতে তোমাদের আপডেট দিতে থাকবে। টিকিট চেক করে গেল, টিকিট কনফার্ম করে গেল, এই কাকুটা এসে এই টিকিট কনফার্ম করছে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘলা ওয়েদার। In the depths of night, skyscrapers stand tall, reaching for the sky as we pass by. বন্ধুরা এখন খানাজং ক্রস করলাম, খানাজং স্টেশন, খানা জাংশন ক্রস করলাম। ক্রস করে ট্রেন যাচ্ছে। ব্রেকফাস্ট দিয়ে গেছে, একটু পরে এসে ব্রেকফাস্ট দিয়ে গেল। এটা দিয়েছে ব্রেড, ঠিক আছে, এটা বাটার, এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা জ্যাম দিয়েছে একটা লুটি চকো পাই, আর একটা ভাজা দিয়েছে, এটা হচ্ছে ওই কড়াইশুঁটি, একটা এগ অমলেট আছে, কড়াইশুঁটি, গাজর আর আলু ভাজা, আর একটা এগ অমলেট। তো এই ব্রেকফাস্ট দিয়ে গেল। এগুলো সবই তোমার ফ্রিতে দিচ্ছে, মানে এগুলো তোমার কোনো পয়সা লাগবে না, কোনো পেমেন্ট হবে না, ঠিক আছে। এখন ব্রেকফাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনটা বোলপুর শান্তিনিকেতনে এসে হল্ট করেছে, ঠিক আছে। ব্রেকফাস্টও দিয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া চলছে। আমরা এখন রামপুরহাট ক্রস করছি, ঠিক আছে। তো এখানে বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি পড়ছে। তো রামপুরহাট ক্রস করলাম জাস্ট, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। খেপে খেপে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে একটু একটু করে, কারণ এখন বৃষ্টির সিজন, চৈত্র মাসে যে বৃষ্টিটা হয় আর কি, তো সেটাই হচ্ছে। তো ওয়েদারটা খুব সুন্দর, বেশ মেঘলা ওয়েদার। বন্ধুরা গাড়ি আস্তে আস্তে মালদার দিকে এগোচ্ছে। তো
অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে, এখানেও বৃষ্টি পড়ছে। মালদা গাড়িটা হল্ট করবে। এখন ওই গুমানি স্টেশনে ট্রেনটা থামলো, গুমানি স্টেশনে হল্ট করলো ট্রেনটা। এখানে বৃষ্টি হয়েছে, এরপরে আস্তে আস্তে মালদার দিকে রওনা দিচ্ছে ট্রেনটা। ট্রেন জার্নিতে একজন নতুন বন্ধুর সাথে আলাপ হলো, তো ইনিও যাচ্ছে আমাদের সাথে, মানে উনি আলাদা যাচ্ছে আর কি, মানে আলাপ হলো। তো তোমার নাম কি? এমডি ফরিদ স্যার। এমডি ফরিদ। কোথায় এসছো? কলকাতা থেকে মালদায়। কলকাতা থেকে? কলকাতা থেকে মালদা। কলকাতা থেকে মালদা। মালদায় বাড়ি? মালদা থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে আমার বাড়ি। ও আচ্ছা, সুজাপুর পরে। মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট সুজাপুর। আচ্ছা আচ্ছা। কালিয়াক থানা সুজাপুর। কী করো তুমি এমনি? আমি এমনি বিজনেস করি। তো এনার রমজান চলছে, রোজা চলছে, তাই জন্য মানে আমি ব্রেকফাস্ট করলাম, উনি খেলেন না কিছু। তো আলাপ হয়েছে, কথাবার্তা হচ্ছে, ভালো লাগলো কথা বলে। এখন আমরা মালদা এসে পৌঁছলাম, এই মালদা স্টেশন নামলো এখানে ট্রেনটা। এখনও মোটামুটি 3 ঘন্টা লাগবে এনজেপি যেতে। তো এই ট্রেনটা এখানে 20 মিনিটের মতো থামবে। এই লাঞ্চ দিয়ে গেছে, ঠিক আছে। এটা যদিও বাড়িতে 12টা 1:30 2টো বেজে যায় লাঞ্চ করতে করতে, তো লাঞ্চ দিয়ে গেছে। এটা দিয়েছে ভাত, এটা হচ্ছে ডাল, এটা দিয়েছে চিকেন, আর দিয়েছে এটা হচ্ছে কি দিয়েছে, আলু ফুলকপি ভাজা, আর এটা একটা আচার, আর এটা হচ্ছে দই, একটা স্পুন দিয়েছে, ঠিক আছে। বাড়িতে 1:30 2টোর সময় লাঞ্চ করা হয়, কিন্তু এখানে অনেক তাড়াতাড়ি দেখলাম খাবার সার্ভ করছে। টি ব্রেক, তারপরে 7:30-8টার মধ্যে ব্রেকফাস্ট, আর 12টার মধ্যে লাঞ্চ দিয়ে গেছে। স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে নিউ জলপাইগুড়ি 121 কিলোমিটার, এখনও 121 কিলোমিটার দূরে আছে নিউ জলপাইগুড়ি। একটা টাইম দেওয়া আছে, 1:30টার মধ্যে পৌঁছে যাবো নিউ জলপাইগুড়ি। বন্ধুরা, আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসলাম। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি, ঠিক আছে। এখন বাজে ঘড়িতে 1:27, 1:25 জাস্ট 2 মিনিট লেট। 1:27 একদম টাইম মতোই পৌঁছেছি, ঠিক আছে। তো বন্দে ভারতকে টাটা বাই বাই জানিয়ে চলো গন্তব্যস্থলে যাওয়া যাক। এবার হোটেলে উঠবো, তো কোন হোটেলে উঠবো, কত রেট, কী ব্যাপার, সব কিছু তোমাদের ডিটেলে দেখাবো পরের ব্লগে, ঠিক আছে। তো চলো, তোমরা যারা নতুন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, বাই। Nature's canvas unfolding so bright.